এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় নামের আগে লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় নামের আগে লাগাই হাজি সাহেব। চা দোকানে হাজি বসে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানে তালে তালে পা দুটিকে নাচায় ভাইরে, হিন্দি গানে তালে তালে পা দুটিকে নাচায়। সুদ ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, সুদ ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক যদি হয় মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝে নাই ভয়রে, আমাদের কপালেতে শান্তি বুঝে নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝে নাই ভয়রে, আমাদের কপালেতে শান্তি বুঝে নাই। যাও, বলার আরো কিছু ছিল তো এখান থেকে আমি যেমন ধরেলেন আজকে আপনি জলসা শুনে যাচ্ছেন, এবার বাড়ি যেতে 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 এবার আপনার রাত্রি হয়ে গিয়েছে। এবার বাড়ি যখন গিয়েছেন, বাড়ি যাওয়ার পরে পরে আপনাকে ধুমুক দিচ্ছে কি যে দেখো আব্দুল সত্তার, এই আব্দুল খালেক, আব্দুল মালিক তোমাকে আজকে এমন ভাবে গুলো করে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। তোমাকে আজকে এই দুনিয়াতে রাখা হবে না, এইরকম করে তোমাকে কি করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এইভাবে আপনাকে ফোন দিয়েছে, ফোনে আপনাকে ধমকি দিচ্ছে। ও বাপজান আমার ভাইরা, সেই সময়তে যদি আপনি ধৈর্য ধরে কি করলেন, ওযু করলেন, ওই সময়তে আপনি সুন্দর করে ওযু করে আপনার রুমটাতে চলে গেলেন, আপনার নিজের ঘরে চলে গেলেন কিংবা মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে এক আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত জানিয়ে দিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কোন বান্দা আমার সাথে বদমাশি করার জন্য, আমাকে মারার জন্য এইভাবে প্ল্যান করেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও বাপজান আমার ভাইরা, আমার মা বোনেরা, এইরকম ভাবে অনেক মানুষের মোবাইলে ফোন আসে এবং তাকে ধমকি দিয়ে থাকে। ও বাপজান আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবেও পরীক্ষা করে থাকতে পারেন, যেমন কি যে ধরলে আপনার রুজি রুটিতে কি করতে পারে, হয়তো আপনাকে বেশি মালদার করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে আপনাকে পরীক্ষা করতে পারে। এই মাল দৌলত দিয়ে দিল, আপনার মাল দৌলত দিয়ে আপনাকে অনেক আমির করে দিল। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে কি করতে পারে, এই পরীক্ষা করে থাকতে পারে। তো আপনাকে ওই পরীক্ষাতে ওই সময়তে আপনাকে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরে সেই জিনিসটাকে রাখতে হবে, ওই মালগুলিকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর যদি বন্ধুরে এরকম আপনাকে পরীক্ষা করতে পারেন কি যে যেমন কি যে ধরলেন আপনার অনেক অনেক টাকা পয়সা রয়েছে, তবেও কিন্তু আপনি খরচ করতে পারেন না, আপনি নিজে সে খাদ্যটা পান না। কেন কেন হয়তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নারাজ হয়ে আছে, এভাবে আপনাকে একটি পরীক্ষা করতে পারে। এটাও হতে পারে ও বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আপনাকেও পরীক্ষা করতে পারে। যেমন কি যে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক অনেক একটি বাগান বড় রয়েছে, ওই বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনা অনেক ফুল এসেছে, আপনার ওই ফুলের কারণে আপনার ফসল সুন্দর হবে এরকম মনে ভেবেছেন, এইভাবে আপনার ফল বড় হয়ে গেছে। আপনার আমের একটি বাগান রয়েছে, ওই আমের বাগানে আম এইভাবে হয়ে গিয়েছে, পাকার মতন হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কি করলো, ঝড় তুফান দিয়ে দিল, ওই ঝড় তুফানে আপনার ওই সমস্ত ফল গলে বরবাদ হয়ে গেল। এইরকম ভাবে আপনার ফলে এবং এই মাল দৌলত এই ধন সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, পরীক্ষা করে থাকতে পারেন। ও বাপজান আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো 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 ওয়াবাসসিরিস সাবিরিন, যে লোকগুলি সবর করবে, নিজেকে ধৈর্য রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটিকে কামিয়াব করবে। সেই লোকগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউফুস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব। যারা আল্লাহর ওয়াস্তে, যারা আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহর উপরে ভরসা করে কি করেছে, সে নিজে ধৈর্য ধরে নিয়েছে, সে ধৈর্য ধরে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে সে লোকটি বেগার হিসাবে জান্নাতে যাবে। ও আমার মা বোনেরা, আমার বাপজান আমার ভাইয়েরা, এরকম ভাবে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করে, তবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটাও করবে কি যে ওই লোকগুলোর হিসাব কিতাব হবে না, তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বসে আছেন এবং সাহাবীরা বসে আছেন, আলোচনা করছেন, কিয়ামতের মাঠের কথা বলছেন, হাসরের ময়দানের কথা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে হযরতে মুসা আলাইহিস সালামের কওম আসলো, আমি দাঁড় হয়ে গেলাম কি যে এটি আমার উম্মত, অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি যে না, তোমার এটা নয়। এবার অনেক দেখা যাচ্ছে কি যে চলে আসছে মানুষ, আল্লাহর নবীকে বলছেন এইটি হচ্ছে আপনার উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরাকে নিয়ে বসে আছেন। এবার একটি কথা বলে দিলেন চট করে কি যে ৭০,০০০ লোক, তাদের কোনো হিসাব কিতাব হবে না, তারা জান্নাতি। আচ্ছা, এই জায়গাতে অনেকগুলি লোক আছে, মা বোনেরা আছে, যদি আমি বলে দিই কি যে এই লোকের মধ্যে ২০০০ লোক
ওই লোকগুলি খানা খেতে পাবে, ভাত খেতে পাবে। তো আপনারা মনে মনে কি ভাববেন কি যে শালা কাকে ভাত খেতে দিবে হে, মৌলবি কার কথা কইছে হে? হ্যাঁ, তো মনে মনে ভাববে কি যারা মনে হয় সকাল থেকে খেটেছে, হ্যাঁ, ওরা কি কথা বলছে মনে হয়। মা বোনদারা বলবে কি যে মনে হয় কি যে ওরা যারা হয়তো এই মাদ্রাসার ছাত্রী রয়েছে তারা মনে হয় খেতে পাবে। কেউ বলবে কি যে না, যারা হয়তো মেহমান এসেছে তারা হয়তো খেতে পাবে। এরকম একটা ধারণা হবে, মানে কথা এক জায়গাতে বসে থাকবে না, উড়ি বাড়াবে খালি। বাপজান আমার ভাইরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এই কথাটি বললেন कि যে বেগার হিসাবে ৭৭,০০০ লোক জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। নারে তাকবীর। বাপজান আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে আমি ওই জায়গাতে বলে দিলাম, এবার বলার পরে এবার চলে গেলাম বাড়ির দিকে। ওই সাহাবীর দলেরা এবার আলোচনা করতে লাগলো কি যে কারা ৭০,০০০ লোক তারা জান্নাতে যাবে। মা বোনেরা তোমরা আগে দিয়ে চলে এসো, ওই পিছন দিকে দাঁড় হয়ে আছে, আপনারা দয়া করে আগে দিয়ে চলে আসুন। আগাদিক জায়গাটা অনেক খালি রয়েছে, চলে আসেন, মাখালারা চলে আসেন, দয়া করে চলে আসেন। আপনাদের একটা চমৎকার কথা আমি রেখেছি, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। মনে ভাববেন না কি যে আপনাদের কিছু বলবো না। ইনশাল্লাহ আপনাদের একটা হাদিস এমন নিয়ে এসেছি, আপনারা বলবেন কি হ্যাঁ অনেক সুন্দর হাদিস নিয়ে এসেছি। আসেন, চলে আসেন মাখালারা, দয়া করে চলে আসেন, আগে চলে আসেন, চলে আসেন মাখালারা। এবার তখন সুন্দর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে ৭০,০০০ লোক বেগার হিসাবে তারা জান্নাতে যাবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে চলে গেলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পর এবার সাহাবীরা তখন মনে মনে ভাবতে চালু করলো কি যে হাই রে, এইরকম করে যত গলি লোক আমরা আছি, এবার আমরা আলোচনা করি কারা জান্নাতে যাবে, কে আমল করেছে, কোন আমল ভালো করেছে, কোন লোক গলে জান্নাতে যাবে। ও বাপজান আমার ভাইরা, এরকম করে সাহাবীরা আলোচনা করতে চালু করে দিলেন। কি বলছেন? এইরকম ভাবে বলছেন কি যে হতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, যারা হত নামাজ রোজা ভালোভাবে করেছে, ইসলামের আরকানকে সুন্দরভাবে আদায় করেছে, তারা মনে হয় বেকার হিসাবে জান্নাতে যাবে। না না না, কেউ তো বলছে কি যে হতে পারে ওই লোকগুলো জান্নাতে যাবে যারা হতো আল্লাহর সাথে শিরক করে নাই, যারা হতো আল্লাহ রাব্বুল আলামিনকে এক মন করে রেখেছে, তারাই জান্নাতে যাবে। তাদের কোনো হিসাব কিতাব হবে না, তারা জান্নাতে যাবে। তারা ৭০,০০০ লোকের মধ্যে তারাই হবে। না না না, ওই লোক বলে হবে না। ও বাপজান আমার ভাইরা, মা আমার খালারা, কথাটি ভালোভাবে শুনবেন। ওই লোক বলে বেগার হিসাবে জান্নাতে যাবে, ওই লোক বলে বেগার হিসাবে জান্নাতে যাবে যারা হতো
যারা কত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেমন ভরসা করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেমন ভরসা করেছে। ও আমার পর্দানসী মা খালাম, ও আমার বাচ্চারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি বলছেন, যদি এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি কোনো মানুষ ভরসা করলো, সে লোকগুলি বেকার হিসাবে জান্নাতে যাবে। তো তবে কেমন করে ভরসা করতে হবে? এখন ধরলেন কোনো যদি ছোট্ট মেয়ে এবং ছোট্ট ছেলেকে যদি কি হয় কান্না করে রাত্রে বেলাতে, হাবিবুর রহমান, উত্তর মোহাম্মদপুর।